দর্শক, এই মুহূর্তে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে আছেন আমাদের সহকর্মী খালিদ হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খালিদ, ফ্যামিলি কার্ড পেয়ে সুবিধাভোগীরা কি বলছেন আমাদের দর্শকদের জানান। হ্যাঁ শারমিন, আপনি যেমনটা বলছিলেন যে আমি এই মুহূর্তে আছি রাজধানীর কড়াইল বস্তিতে। কিছুক্ষণ আগে অর্থাৎ এই এখন থেকে প্রায় 2 ঘন্টা আগেই প্রোগ্রামটা শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের হাতে তুলে দিয়েছেন। তো এখন এই মুহূর্তে এই কড়াইল বস্তি সংলগ্ন মাঠে অনেক মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন। অপেক্ষা বলতে যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তারপরে মানুষের মধ্যে যে আবেগটা, যে খুশিটা, সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। অনেকেই এখানে আমার সাথে অনেকেই আছেন যারা ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তো বলা যায় যে তারা অনেক খুশি। আপনারা টাকা পেয়েছেন তো? না, পাইছি। কেমন লাগছে বলেন? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভেবেছিলেন এত দ্রুত টাকা পেয়ে যাবেন ভেবেছিলেন? না না, ভাবছিলাম না। 10 তারিখে টাকা পাই ফেলাইছি ইনশাল্লাহ। 10 তারিখে তারেক রহমান করার বসিতে আসি গেছে ইনশাল্লাহ। খুশি আপনারা? খুশি আমরা আপনার এটা কি উপকার হবে আপনাদের বলেন দেখি? এটা উপকার হইব, সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটও করা যাইব। খুশি হয়েছি আমরা সবাই। এটা তো প্রতি মাসেই পাবেন, উপকার হবে না অনেক? অবশ্যই অনেক উপকারী হইব। আমরা যারা গরিব ছিল সবার ছেলে মেয়ে লেখাপড়া কাপড় চোপড় অনেক পদে লাগবে, তাহলে আমরা অনেকেই খুশি সবাই। অনুষ্ঠানে ছিলেন, দেখেছেন প্রধানমন্ত্রীকে? না না, সরাসরি দেখার সুযোগ হয় নাই, কারণ আমরা তো ভাবছি যে হয়তো অনেকক্ষণ থাকবে, যেহেতু রোজার মাস, আবার অনেক লোক আসবে। বাট দেখা গেছে যে আমরা আসছি তখনই চলে গেছে। বুঝতে পারছেন? টাকা কখন পেয়েছেন আমি টাকা সকাল 10টা বাজে মেসেজ আসছে, আমি 11টা বাজে ঘুম থেকে উঠে দেখি যে মেসেজটা আসছে। তো খুব আনন্দ, অনেক উল্লাস এসেছিলাম। আমি আমার হাজবেন্ডের ফোন দিয়ে বলছি যে আমার আম্মুর মেসেজটাও চেক করতে, কারণ উনি বুঝে নাই, উনিও ঘুমানো ছিল। সেই দিকে ঘুমাইছে রাত্রে দেরি করে মনে করেন, সেজন্য আমরা দেখার সুযোগ পাই না সামনে থেকে। কিন্তু এতটুকু হ্যাপি যে উনি কথা দিছে যে কিছু সংখ্যক মানুষ পাবে ঈদের আগে, উনি তার কথাটা রাখতে পারছে। ঠিক আছে, উনি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার। আমি দোয়া করি উনি অনেক ভালো থাকুক, সুখে থাকুক, উনি ওনার কথা মতো কাজ করতে পারুক, আর আমাদের যে জনগণের চাহিদা সে পূরণ করতে পারুক, আর দেশের উন্নয়ন হোক। এত বছর আমরা যেটা পারি নাই সেটা এখন আমরা পাচ্ছি। আচ্ছা, এই যে আপনাদের কাছে একটু জানতে চাই যে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির সময় দিয়ে বলেছিল যে ফ্যামিলি কার্ড প্রচলন করবে। সরকার গঠনের 20 দিনের মধ্যেই এই কার্ডটা আপনারা পেলেন। আপনার কে পেয়েছে টাকা? আমার ওয়াইফ আমাকে ফোন দিছে, আমি কাছে গেছি, আমাকে ফোন দিছে যে আমার মোবাইলে 2500 টাকা আছে, আমাদের ফ্যামিলি কার্ডের টাকা। আমি বিশ্বাস করি না, আমার কাছে পাসওয়ার্ড ছিল, পরে পাসওয়ার্ড দেওয়ার পরে দেখে কয় আসলেই তো টাকাটা আসছে। এখন আমাদের জিনিসটা হলো তারিক জিয়ার কাছে একটাই ভাই, আমাদের সকলের আবেদন যে আমাদের দেশে ইউরোপের মতো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। কারণ ইউরোপে দেখেন আপনারা যারা ফ্যামিলি কার্ডের মতনই সব কিছু সুবিধা পায় ঘরে বসে, আমরা কোনো ঘরে বসে সুবিধাটা পাইতেছি। কিন্তু তারেক রহমানের কাছে আরেকটা আবেদন কি, যে উনি যেইভাবে দেশটা পরিচালনা করতেছে, ওনার যে নেতাকর্মী আছে তারা যাতে ওইভাবে দেশটা পরিচালনা করে, তাহলে তো ওনার আশাটা বাস্তবায়িত হবে। এটাই আমার কাছে চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। যাতে আমাদের দেশটা ইউরোপের মতো বানাইতে পারে উনি। কারণ আমরা তো অনেক সরকার দেখছি, আমাদের বয়স 25, আমরা কিন্তু ছোটোবেলার পর থেকে একটা সরকারই দেখছি, আওয়ামী লীগ সরকার। ওনারা যা কিছু করছে ওনাদের ইচ্ছা মতো করছে, আর উনি তো সবারই দেখায় যেটা কইছে প্রতিশ্রুতি দেখলাম। কিন্তু আমার ওনার কাছে একটাই আবেদন, যাতে ওনার নেতাকর্মীরা ওনার মতো সব কিছু করে আমরা দেশে। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা তো দেখেছেন যে এইভাবে সরকার যে বাস্তবায়ন করলো ফ্যামিলি কার্ড, কেমন খুশির আমেজ দেখছেন এই বস্তিবাসী? জি, অসংখ্য ধন্যবাদ বিটিভিকে। যে এই যে জনগণের যে আমেজটা, এটা অত্যন্ত আনন্দের সাথে জনগণ উপভোগ করতেছে, দেখতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু একটু রাজনৈতিক ইশতেহার ছিল এই ফ্যামিলি কার্ড। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এই ফ্যামিলি কার্ড উদ্বোধনের সাথে সাথে 37,500 লোকের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢুকে গিয়েছে। আমি নিজেও কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট চেক দিয়ে দেখলাম যে আসলে টাকা ঢুকে গিয়েছে, এবং এখানে যারা রয়েছেন অনেকে কিন্তু আনন্দ প্রকাশ করছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ জনাব তারেক রহমানকে, এবং পর্যায়ক্রমে এটা দিনে দিনে আরও বৃদ্ধি পেয়ে বাংলাদেশের সমস্ত অগ্রাধিকার ভিত্তিতে যে জনগণ পাওয়ার যোগ্য তারা যেন দ্রুত গতিতে পায় এই ফ্যামিলি কার্ডটি। ধন্যবাদ আপনাকে শারমিন। আসলে এই হলো পরিস্থিতি। এখানে যারা আছেন অনেকেই স্বল্প শিক্ষিত, একেবারে পড়াশোনা জানেন না বা মোবাইল অপারেট করতে পারেন না, এইরকমও অনেকেই আছে। আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেকেই এসেছিল মোবাইল ব্যালেন্স চেক করে দেখার জন্য। তো তারা যখন দেখছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যেই
যুক্ত হয়েছে তো তারা কিন্তু খুবই খুশি হয়েছে। তারা আসলে ভাবেনি যে এভাবে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে গেছে এবং আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, কার্ড দেওয়ার আগেই অনেকেই টাকা পেয়ে গেছেন, অনেকেই ঘুম থেকে উঠে দেখেছেন তাদের মোবাইলে টাকা চলে এসেছে। তো বিষয়টি সবার কাছে আসলে অবিশ্বাস্য। সবাই যেটি বলছেন যে নতুন সরকার এবং নতুন প্রধানমন্ত্রী তিনি যে কথা দিয়েছেন সেটি তিনি রেখেছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের নতুন বলা যায়, এক ধরনের অভিনব পদ্ধতি। কারণ এই মাত্র 20 দিনের মধ্যে নির্বাচনী ইস্তিহারের বড় একটি বিষয় বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এই বিষয়টি আসলে মানুষের কাছে অনেকটা অকল্পনীয়। সবাই যেটি বলছেন যে তিনি যেহেতু শুরু করেছেন, আজ প্রথম দিন প্রায় 37,000-এরও বেশি মানুষ তাদের মোবাইলে, তাদের অ্যাকাউন্টে তারা এই ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে গেছেন। তারা চাচ্ছেন যে এই বিষয়টি সরকার ধরে রাখবে এবং আরও বাকি যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলো আসলে সরকার সেসব বিষয়ে কাজ করবেন। তারা চান সরকার যেভাবে শুরু করেছে এটি আসলে সরকার যেন ধরে রাখে, তাহলেই সাধারণ মানুষের যে আস্থা সেটি সরকার অর্জন করতে পারবে। একই সাথে এখানে সুবিধাভোগীরা তারা বলছেন যে অনেকেই যারা এখনও পায়নি, একটা মজার বিষয় যে যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন অনেকেই আছেন তারা পায়নি, যারা পেয়েছেন তারাই কিন্তু আসলে আশ্বাস দিচ্ছেন যে সবাই পেয়ে যাবেন। প্রথম দিন প্রথম পর্যায়ে অনেকেই পেয়ে গেছেন। জি, ধন্যবাদ খালিদ আপনাকে।